أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মানুষের সমস্যার সমাধানের ব্যাপারে বলেছেন। আমরা আমাদের জীবনে এখন যে একটা সময় আমরা অতিক্রম করছি সেটা হচ্ছে গরমের মৌসুম। এ সময় এমন তীব্র গরম পড়ছিল যে আমরা পানি খেলেই সাথে সাথে ঘামিয়ে পড়ি। আমাদের পাখা আমাদেরকে শরীরকে স্বস্তি দিতে পারে না। আমাদের অবস্থা এমন হচ্ছে যে আমরা অভিযোগ করতে করতে একবার বিদ্যুৎওয়ালার অভিযোগ করি, আরেকবার নিজের শরীরের অভিযোগ করি, কখনো কখনো আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলি যে আল্লাহ আপনার কি আমাদের প্রতি একটু দয়া এবং মায়া হয় না। এক একজন এক একভাবে বলি, কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত অভিযোগ, অনুযোগ, অনুশোচনা এত কিছুর কথা কিন্তু তিনি বলেন নাই। তিনি বলেছেন তোমাদের যখন বৃষ্টির প্রয়োজন হবে তোমাদের করণীয় কী, তোমরা যখন তীব্র গরমে ভুগবে তখন তোমাদের করণীয় কী, তোমরা যখন ফসল ফলাদিতে যখন তোমাদের ফসল ফলাদি নষ্ট হয়ে যাবে তখন তোমরা কি করতে হবে, এগুলো আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন। তো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, অর্থাৎ আপনি আর আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি বেশি বেশি ইস্তেগফার করি, বেশি বেশি ক্ষমা চাই, তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই ক্ষমা করার মাধ্যমেই কিন্তু রব্বুল আলমিন আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবেন, অর্থাৎ পরবর্তীতে তিনি আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদেরকে দিবেন। তিনি পাপী বান্দাকে কিন্তু দিবেন না। প্রমাণস্বরূপ আপনার মনে হতে পারে কি বলে, পাপী বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন দিবেন না, কেন দিবেন না? পাপীরাও তো আল্লাহরই বান্দা না। আল্লাহ রব্বুল আলমিন বলছেন প্রথমে ক্ষমা করবেন, তারপর তিনি দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা ঘটনা রয়েছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা এসে একত্রিত হয়ে বললেন যে হে মুসা, আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করুন আর বলুন যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন বৃষ্টি দেন। দীর্ঘদিন হয়ে গিয়েছে আমরা বৃষ্টি শূন্যতায় ভুগছি, এমন অবস্থা হচ্ছে আমাদের আর সহ্য হচ্ছে না, আমরা থাকতে পারছি না। আর আপনি তো দাবি করেছেন যে আপনি হচ্ছেন রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, সুতরাং আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করুন এবং বলুন তিনি যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। তো তিনি বললেন তোমরা সকলে ওই নির্দিষ্ট জায়গায় একত্রিত হও, সেখানে আমিও উপস্থিত হব, আমরা সকলে মিলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব। তখন সকলে উপস্থিত হলো এবং রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন এবং তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন যে আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন যে আল্লাহুম্মা আগিসনা, যে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন। তখন বৃষ্টি হয়নি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বৃষ্টি আসেনি। কালিমুল্লাহ যত নবী এবং রসুল রয়েছে তার মধ্যে একজন অন্যতম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু বৃষ্টি হয়নি। তো তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে জানতে চেয়েছেন যে আল্লাহ আমি আপনার কাছে বৃষ্টির দোয়া করেছি কিন্তু আপনি বৃষ্টি দেননি। তো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে তুমি যে মজলিস, যে মজমা নিয়ে, যে লোক নিয়ে, যে কওম নিয়ে উপস্থিত হয়েছ সেখানে এমন একজন ব্যক্তি রয়েছে যে ব্যক্তি হচ্ছে পাপী, এবং ওই পাপী ব্যক্তিকে আমি এখানে উপস্থিত থাকা অবস্থা আমি বৃষ্টি বর্ষণ করব না। কেউ কেউ বলছেন ওই পাপী ব্যক্তি তার জাকাত দেয়া থেকে বিরত থাকতো, অর্থাৎ 40 বছর পর্যন্ত সে পাপে লিপ্ত ছিল, জাকাত দিত না কখনো। এক একজন এক এক মত পোষণ করেছেন পাপের ধরনটার ব্যাপারে, কিন্তু ওই ব্যক্তি পাপী ছিল। তো এই জন্যই বলা হয় যে বর্তমান সময়েও যদি কোনো ব্যক্তি দেখে যে এই পরিস্থিতি হচ্ছে, দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি তুলে নিয়েছেন, বৃষ্টি হচ্ছে না, গরম লাগছে সবার কাছে, ফসল ভালো হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে মানুষ সঠিকভাবে তার জাকাতকে আদায় করছে না। প্রাপ্য যিনি, এই জাকাতের হকদার যিনি, তাকে জাকাত দেয়া হচ্ছে না, হক দেয়া হচ্ছে না, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি তুলে নিয়েছে। তো যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সম্প্রদায়ের মাঝে থাকা ব্যক্তি সম্পর্কে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সেই ব্যক্তি 40 বছর যাবৎ আমার নাফরমানি করেছে, সে যতক্ষণ পর্যন্ত এখানে উপস্থিত থাকবে আমি এই সম্প্রদায়কে বৃষ্টি দিব না, রহমতের বৃষ্টি আমি দিব না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে বললেন যে তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি রয়েছে যে দীর্ঘ 40 বছর যাবৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, এবং এই নাফরমানিটা করেছে, আমি চাই সেই ব্যক্তি এই সম্প্রদায় থেকে বের হয়ে যাক, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দান করেন। তখন একজন একজনের দিকে তাকাচ্ছিল, কারণ আপনি জাকাত কতটুকু দিচ্ছেন, আপনি কতটুকু পাপী, কতটুকু ভালো, কতটুকু মন্দ, আপনি কেমন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত এই ব্যাপারটা খুব কম মানুষই জানে, ধরতে গেলে জানেই না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনার মনের অবস্থা, আপনার বাহ্যিক অবস্থা, এটা
দেখে মানুষ কিন্তু বুঝতে পারবে না আসলে আপনি কতটুকু পাপী, কতটুকু নেক আমলদার। আপনি যদি তাহাজ্জুদ গুজার হন, আপনার কপালে সারাদিন লেখা থাকবে না যে এই ব্যক্তি তাহাজ্জুদ গুজার। আপনি যদি কয়েকবারও হজ করে আসেন, আপনার গায়ে লেখা থাকবে না যে এই ব্যক্তি হাজি এবং এই ব্যক্তির হজ কবুল হয়েছে। এমনটা কিন্তু হবে না। তো একজন একজনের দিকে তাকাচ্ছিল। তো তখন ওই ব্যক্তি চিন্তা করলেন, আমি পাপী বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি এখন এখান থেকে বের করা ছাড়া বৃষ্টি না দেন, আর আমি যদি বের হয়ে যাই, তাহলে তো আমি সবার সামনে ধৃত এবং পাকড়াও হব। সবাই বলবে, আচ্ছা ওই ব্যক্তি দেখছো, তাকে আমরা কত ভালো জানি, আমরা ভাবতাম যে সে কত ভালো একজন লোক। তো সে ভাবছিল মনে মনে যে আমার বাবা আছে, মা আছে, আত্মীয় আছে, স্বজন রয়েছে, আমার পরিচিত অপরিচিত কত মানুষ রয়েছে, এত মানুষের সামনে দিয়ে আমি বের হয়ে যাবো, সবাই ভাববে যে আচ্ছা এই লোকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন না। ছি, সে এটা মনে মনে ভাবছে। আর মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে যে আল্লাহ, দীর্ঘ 40 বছর পর্যন্ত আপনি আমার পাপকে গোপন করে রেখেছেন, মানুষের সামনে আপনি আমার পাপকে প্রকাশ করেন নাই। হে আল্লাহ, আপনি আজকের এই মজলিসেও আমার পাপকে প্রকাশ করবেন না। আল্লাহুম্মা লা তুফদিহ যুনুবি, আল্লাহ আপনি আমার পাপকে প্রকাশ করবেন না, আপনি আমাকে ক্ষমা করে দেন। এবং তিনি কেঁদে দিয়েছেন মনে মনে, চিন্তা করতে করতে ইখলাসের সাথে, ভিতর থেকে এসে গেছে যে আল্লাহ, আপনি এতগুলো মানুষের সাথে আপনি আমাকে, মানুষের সামনে আপনি আমাকে অপমান করবেন, অথচ 40 বছর আপনি গোপন রেখেছেন, তো আজকের এই এক মুহূর্তের জন্য আমাকে ক্ষমা করে দেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি দিয়ে দিয়েছেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ, আপনি তো বলেছেন যে এই সম্প্রদায় থেকে ওই ব্যক্তি যিনি নাফরমান সে যদি বের না হয়ে যায় তাহলে আমি বৃষ্টি দিব না, কিন্তু এখান থেকে তো কেউ বের হলো না, এখান থেকে তো কেউ বের হয়নি, তাহলে বৃষ্টি কেন হয়েছে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তির কারণে আমি বৃষ্টিকে বন্ধ রেখেছি তারই তওবার কারণে আমি বৃষ্টিকে আবার তোমাদের উপর আমার রহমতের বাড়ি বর্ষণ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, রাসূলুল্লাহ বলছেন যে তোমরা ইস্তিগফার করো, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। প্রথমে তিনি ক্ষমা করবেন, ক্ষমা করার আগে কিন্তু তিনি বৃষ্টি দেন নাই। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় আমরা দেখেছি, তিনি আগে ক্ষমা করেছেন, তারপর বৃষ্টি দিয়েছেন। আমার আর আপনার ব্যাপারেও কিন্তু এমন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমাকে দুই রকমে করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন ক্ষমা করতে চান তখন বান্দাকে দুই রকমে ক্ষমা করেন। একটা হচ্ছে তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেওয়ার মাধ্যমে। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে প্রতিশোধ নেবেন? তিনি নিজেই বলছেন, ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, তোমরা যদি এমন পর্যায়ে পৌঁছে যাও, তোমরা যদি এমন হঠকারী হয়ে যাও, সীমা লঙ্ঘনে এমন বেশি উদ্যত হয়ে যাও, তবে আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারীদের শ্রেষ্ঠ, আজিজুন পরাক্রমশালী, যুনতিকাম আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিশোধ নেওয়ার মাধ্যমেও ক্ষমা করে দেন বান্দাকে। আমাদের মধ্যে ওই প্রবণতা আছে, আপনি খেয়াল করে দেখবেন যে একটা লোকের প্রতি আপনার ঘৃণা, আপনার ওর প্রতি হিংসা, ওর প্রতি আপনার অসহ্য, মানে তার সাথে আপনার যায় না, তাকে আপনি সহ্য করতে পারেন না। তো এমন ব্যক্তিকে আপনি সবাইকে যে সুবিধা দিচ্ছেন তাকে আপনি ওই সুবিধাটা দিচ্ছেন না, সে আপনার পিছন পিছন ঘুরতেছে। তো সবাই আপনার সাথে সাথে দেখছেন যে সবাই একই সুবিধা পাচ্ছে, সে পাচ্ছে না। সবাই সুন্দরভাবে যে জিনিসটা হাসিল করছে সে সেটা সুন্দরভাবে হাসিল করতে পারছে না। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, এক সময় আপনার মনে আসবে, যাক বহুত হয়েছে, আর না, এবার ছেড়ে দিই। এটা আমাদের মনেও কিন্তু হয় যে কথার কথা, আপনার 2 ছেলে, তো এক ছেলে সে খুব ভদ্র, আরেক ছেলে অভদ্র। তো যে ছেলেটা ভালো, আপনার কাছে মনে হয় সে আমার মন মতো হয়েছে, তাকে আপনি ভাত বেড়ে খাওয়াচ্ছেন, সুন্দর করে বলছেন, আর তাকে শুনিয়ে শুনিয়ে বলছেন এমন ছেলে আমার চাই না। যে আপনার মনে যাই থাকুক, মনে আপনার ভালোবাসা আন্তরিকতা থাকুক, কিন্তু বলছে এমন ছেলে আমার চাই না যে আমার কথা মতো চলবে না, আমি তাকে ভাত বেড়ে খাওয়াতে চাই না, যদি আমি ভাত বেড়ে খাওয়াই তাহলে আমার হাত নষ্ট হোক, নাউজুবিল্লাহ, এমন তাকে চেতনা দেওয়ার জন্য। তো একটা সময় পর্যন্ত যখন দেখে যে সে আসলে একটু নমনীয় হয়েছে, এখন সে একটু বলতে চায়, সে বলতে চায় যে আমি আসলে ভুল করেছি, আমি আর করব না। যখন মা বাবা এই পরিস্থিতি দেখে তখন তার মনের ক্ষোভ, রাগ কমে যায়। ঠিক রব্বুল আলামিন তিনি যখন বান্দাকে ক্ষমা করতে চান, বান্দা যদি নিজে থেকে এগিয়ে না আসেন, 2 পদ্ধতির মধ্যে একটা হচ্ছে তিনি আল্লাহু আজিজুন যুনতিকাম, তিনি প্রতিশোধ গ্রহণের মাধ্যমে বান্দাকে ক্ষমা করে। ক্ষমা কিন্তু করেন না এমন না, ক্ষমা তিনি করবেনই। একটা হচ্ছে আপনার অসহনীয় যন্ত্রণা দেওয়ার মাধ্যমে তিনি আপনাকে ক্ষমা করবেন, আরেকটা হচ্ছে আপনি ক্ষমা চান যে আল্লাহ, আমি এই গরম সহ্য করতে পারি না, আমি পাখার উপর ভরসা করতে পারি না, আমি গরিব মানুষ, আমি এসি কোথায় পাবো, আমার এত পাওয়ার নেই যে আমার কারণে এই এলাকায় সবসময় বিদ্যুৎ থাকবে, আল্লাহ আমি এগুলো সহ্য করতে পারবো না। আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন।
আপনি আমার কারণে এই পুরো জাতিকে বৃষ্টি থেকে বঞ্চিত করবেন না। কে জানে, হতে পারে যে আমার কারণে এই জাতি বৃষ্টি থেকে বঞ্চিত, আমার উপর জাকাত এসেছে, আমি জাকাত দেইনি। হতে পারে আমি জানি আমার উপর জাকাত এসেছে কিন্তু আমি দিচ্ছি না। হতে পারে কেউ আমাকে জাকাত দেওয়ার জন্য দিয়েছে, সেই সম্পত্তি আমি সঠিক হাতে পৌঁছে দেইনি, সেজন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টিকে বন্ধ করে রেখেছেন। ওই যে একজনের কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে বন্ধ করে রেখেছেন, একজনের কারণে পুরো সম্প্রদায় কষ্ট পেয়েছে। একজনের কারণে বদনামটা আমরা অনেক সময় বলি না, একজনের কারণে সবার বদনাম হয়, আমরা নিজেরাও জানি, সাথে সাথে আমরাও বলি যে সবাই আবার একরকম না, কিন্তু শুরুতে আমরা বলে দিই যে সবাই এরকম, এরপরে বলে যে একজনের কারণে সবাই বদনাম হয়, যদিও সবাই একরকম না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোনো আযাব আসে সবার জন্য আসে না, সবার কারণে আসে না, একজন দুইজনের কারণে অথবা অল্প সংখ্যক, কখনো কখনো বেশি সংখ্যকের কারণে আসে। কিন্তু এমন কখনো হয় না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্ব অবস্থায় ক্ষমা করবেন, এমন কখনো হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না, ক্ষমা তিনি করে দিবেন। দ্বিতীয় পন্থা যেটা আপনি চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে পারেন। আরেকটা ঘটনা যেটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরই, একবার তিনি এক পথে হেঁটে যাচ্ছিলেন, তো এক লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে গালমন্দ করেছে, গালি দিয়েছে। কারণ নবীদেরকে সবাই, তার সম্প্রদায়ের লোকেরা যাদের সাথে তার মন মিল থাকতো না তারা মারধর করতো এবং কি গালিগালাজ করতো, তো ওনারা ধৈর্য ধারণ করতেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা আসে। যখন কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায়, কোনো নবীর উপর, কোনো রসুলের উপর সম্প্রদায়ের পক্ষ থেকে হোক, একাকী হোক, কোনো জুলুম করে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো হুকুম দেন ততক্ষণ পর্যন্ত তিনি তার প্রতিশোধ নিতেন না। কারণ যখন আপনি কারো কাছ থেকে কারো উপর জুলুম করবেন, যখন আপনি কোনো ব্যক্তিকে নিঃস্বার্থ যে কাজ করে তাকে যখন আপনি মারবেন, ধরবেন, গালমন্দ করবেন, তখন কিন্তু আপনার জন্য ভয় আছে। কারণ সেই প্রতিশোধ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। যেই প্রতিশোধ আপনি নিতে পারবেন না, আপনি অসহায়, অক্ষম, আপনার উপর কোনো হুকুম আসছে না দেখে আপনি সেই প্রতিশোধ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের সম্পর্কে বলছেন ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজের সম্পর্কে বলছেন যে আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী, তিনি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী। আপনি যদি মনে করেন যে আপনি এখন এই যে যেই কাফেররা, যেই মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ছুঁড়েছিল, তাদের সম্পর্কে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব? বলেন নাই? বলেছেন যে ধ্বংস হয়ে যাক তার দুই হাত, যেই হাত দিয়ে সে আঘাত করেছিল রসুলকে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা কিছু অর্জন করেছে, যা কিছু সম্পত্তি তার কাছে ছিল সব কিছু শেষ, কোনো কিছুই তার কাজে আসেনি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু, তার সাথে তার স্ত্রী পর্যন্ত হাম্মালাতাল হাতাব। তো যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা বলছিলাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পথে যাচ্ছিলেন, আর এক ব্যক্তি সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালমন্দ করেছে, গালিগালাজ করেছে, যা খুশি তা বলেছে। তো প্রথম দিন তিনি ধৈর্য ধারণ করেছেন। আর মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি একজন রাগী মানুষ ছিলেন। একদম এক হাদিসে এটাও বর্ণিত রয়েছে, সহিহ হাদিসে এটা বর্ণিত রয়েছে যে যখন মালাকুল মউত তার কাছে এসেছিল, তো মালাকুল মউত তাকে বলেছে যে আপনি কি চান যে আমি আপনার প্রাণ নিয়ে যাই? তো মালাকুল মাউতকে তিনি থাপ্পড় মেরেছেন, তিনি স্বাভাবিক আকৃতিতে এসেছেন। তো আল্লাহর কাছে ফিরে গিয়ে তিনি বলেছেন যে আল্লাহ, আপনার নবী মুসা তিনি এমন করেছেন। তো তিনি বলেছেন তুমি তাকে গিয়ে বলো, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ষাঁড়কে দেখিয়ে যে এই ষাঁড়ের পশম সমপরিমাণ হায়াত পেতে চাও, নাকি এখনই মৃত্যুবরণ করতে চাও? যদি তুমি চাও যে তুমি এখন মৃত্যুবরণ করবে তাহলে আমি তোমার জন্য এসেছি, আর যদি তুমি চাও যে দীর্ঘ বছর পর তুমি মৃত্যুবরণ করবে তাহলে আমি আবার ফিরে আসব। তো মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে দীর্ঘ বছর পর, হয়তো 50, 100, 1000 বছর পরে হলেও কি আমাকে আবার মৃত্যুবরণ করতেই হবে? তো তিনি বললেন যে হ্যাঁ, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু তো বরণ করতেই হবে, এখন হোক আর 100 বছর পরে হোক। তো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে যেহেতু যেতেই হবে, অপেক্ষা করে হোক আর এখন হোক আর পরে হোক, তাহলে এখনই যখন আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন এখনই নিয়ে যাও। তো আমরা বলছিলাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগের কথা, তার রাগ এসেছিল শরীরে। তো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন যে আল্লাহ, এই লোক আমাকে এভাবে গালমন্দ করে, আমি চাই এটার প্রতিশোধ, আপনি একে আযাব দেন, এর প্রতিশোধ নেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তার যে ফয়সালা সেটা আমি তোমার উপর রেখে দিয়েছি। সে যদি কখনো তোমাকে আর গালমন্দ করে, তোমার গায়ে হাত তুলে তোমাকে গালিগালাজ করে, তোমার বংশ নিয়ে, অথবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু তোতলা ছিলেন, আমরা এটা জানি অনেকে, তো তোমার যে কোনো ধরনের দোষ নিয়ে, যে কোনো ধরনের কর্ম নিয়ে যদি কেউ তোমাকে গালমন্দ করে, কিছু বলে, মারধর করে, তাহলে তুমি সেটার বিচার নিজে করবে, আমার কাছে দোয়া করবে, আমি সেটা কবুল করে নেব। তো পরবর্তীতে একদিন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
হেঁটে যাচ্ছিলেন, ওই ব্যক্তির সাথে দেখা। আর সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আবার তার অনীহা প্রকাশ করলো, আবার সে গালমন্দ করলো, আবার যা খুশি তা মুখে এসেছে তা বলল। তো তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আইয়াতুহাল আরদু ইখরিকি, হে ভূমি, হে মাটি, তুমি ফেটে যাও এবং এই ব্যক্তিকে তুমি গিলে ফেলো। তো তখন এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে ফেলেছেন। তো মাটি ওই ব্যক্তির পা যে টাকনু রয়েছে সে পর্যন্ত আটকে রেখেছে। তখন এই ব্যক্তি বুঝতে পারছিল না যে আসলে এটা কি হচ্ছে আমার সাথে। এরপর সে তারপরও আবার গালমন্দ করার উপক্রম হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বদদুয়া করেছেন যে হে মাটি, তুমি তাকে গিলে ফেলো, তুমি তাকে ধরে ফেলো। এরপর তার হাঁটু পর্যন্ত যখন গেড়ে গিয়েছে তখন ওই ব্যক্তি বুঝতে পেরেছে যে আমি আসলে আগুনে হাত দিয়ে দিয়েছি, আমি এখানে বাঁচতে পারবো না। তুমি ইয়া মুসা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে আর জীবনে কখনো এই ধরনের আচরণ করব না, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আমার ভুল স্বীকার করছি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, এই মাটি তুমি একে আবার গিলে ফেলো। এরপর তার কোমর পর্যন্ত। এরপর সে আবার বলছিল মুসাকে যে মুসা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমাকে তো। এরপর তার গলা পর্যন্ত। এরপর যখন আবারও ক্ষমা চাচ্ছিল, মুসা আলাইহিস সালাম তাকে ক্ষমা করে নাই, বলছে যে হে মাটি, তুমি গিলে ফেলো তাকে। এরপর পুরোপুরি তাকে গিলে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠিয়ে বললেন, আমার বান্দা যদি একবার আসমানের দিকে তাকিয়ে আমাকে বলতো, মুসাকে না বলে আমাকে বলতো যে আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি কিন্তু মুসার দিকেও তাকাতাম না, আমি তাকে ক্ষমা করে দিতাম। কারণ ওই মুহূর্তে আমি তার অসহায়ত্বের কথা, আমি তার পরিস্থিতির কথা আমি কিন্তু বুঝতে পেরেছি। বলা হয়, আমরা যেটা নিয়ে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ক্ষমা করবেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেয়ার তিনি দিবেন। তিনি কিন্তু ক্ষমা করবেনই, আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার মাধ্যমে হোক, আপনাকে শাস্তি দেওয়ার মাধ্যমে হোক, আপনাকে রোগ ব্যাধি দেওয়ার মাধ্যমে হোক, এবং সম্মিলিতভাবে সবাইকে গরম দেওয়ার মাধ্যমে হোক, বৃষ্টি বন্ধ করে দেওয়ার মাধ্যমে হোক, ফসল ফলাদি নষ্ট করে দেওয়ার মাধ্যমে হোক, জিনিসপত্র আসবাবপত্রের দাম বাড়িয়ে দেওয়ার মাধ্যমে হোক, বরকত তুলে নেওয়ার মাধ্যমে হোক, যেইভাবেই হোক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য তিনি আপনার এবং আমার কাছ থেকে প্রতিশোধ নেবেনই। কিন্তু যদি বান্দা দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত না তুলে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সেই অনুভূতি, ক্ষমার অনুভূতি যদি তার মধ্যে না আসে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকেও প্রতিশোধের পথ বেছে নেবেন। যখনই আমরা দেখব যে বৃষ্টি হচ্ছে না, যখনই আমরা দেখব গরম তীব্র হচ্ছে, বিদ্যুৎ থাকুক না থাকুক, সর্বাবস্থায় আপনার অবস্থা করুন, আপনি আর থাকতে পারছেন না, কিন্তু কি করবেন, না থেকে তো উপায় নেই, আমরা মানুষ, আমরা কি করতে পারবো। তখনই আপনি বুঝবেন যে এই দুনিয়াতে যে পাপটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার জাকাতকে ঠিকমতো আদায় করছেন না। এবং এই অল্প গুটি কয়েকজন মানুষের কারণে আপনি কিন্তু সম্মিলিতভাবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশোধের পাত্র বানিয়ে দিয়েছেন। ওই যে আমরা ঘটনা বলেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো সম্প্রদায়ের মধ্যে একজন মাত্র মানুষ ছিলেন, পুরো সম্প্রদায়ের মধ্যে মাত্র একজন মানুষ ছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছেন। ঠিক আমাদের এই সম্প্রদায়ের মধ্যে আমরা এখন যে জিনিসে যে ভোগান্তিতে আছি, আমরা জীবনে কোনো দিন যেই গরম দেখি না, যারা মুরব্বী মানুষ আছেন তারা বলে যে আমার জীবনে আমি কোনোদিন এত গরম দেখি নাই, ওরে বাবা এত গরম সহ্য করা সম্ভব না আমাদের পক্ষে, এবং বলে যে আর বেশি দিন নাই যেই দিন এসি ছাড়া মানুষ থাকতে পারবে। আপনি চিন্তা করে দেখুন, আরব দেশে যারা গিয়েছে তারা ভালো করে জানে যে এসি ছাড়া সামান্য সময় থাকা আসলে অনেক কঠিন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্যা যেমন দিয়েছেন, সমাধানও দিয়েছেন। নিশ্চয়ই আমাদের জন্য সেই সমস্যা এবং সমাধান দুটোই থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্যাও চাই না এবং ওই অনুপাতে তার সমাধানও চাই না। আমরা চাই না আমাদের দেশে অনেক গরম হোক এবং সবসময় কারণ থাকবে এবং আমরা ওই এসির বাতাস খাবো, আমরা চাই না। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বৃষ্টি, রহমতের পরিবেশ এবং আমাদের শরীরে সহনীয় যে পরিবেশ, সেই পরিবেশ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরিয়ে দেন। আমাদের কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের অন্যায়ের কারণে, আমাদের জাকাত থেকে বিরত থাকার কারণে, আমাদের জুলুমের কারণে, মানুষের প্রতি আমাদের অন্যায়ের কারণে, হকদারকে হক না দেওয়ার কারণে আমরা যেন আমাদের উপর গজবকে টেনে না নিয়ে আসি। একটা সময় ছিল, আমরা অনেকে এখানে হয়তো দেখেছি যে, আমি শুনেছিলাম কারো কাছে, আমার মনে নেই কার কাছে শুনেছি, যে মিজান ময়দানে এই মানুষ গরমে কষ্ট করছে, মিজান ময়দানে ইস্তিসকার নামাজ হয়েছে, নামাজে থাকা অবস্থায় বৃষ্টি এসে গেছে, সুবহানাল্লাহ বিহামদি। এখন এমন একটা সময় এসেছে জায়গায় জায়গায় ইস্তিসকার নামাজ হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় একটুও জোয়ার আসছে না, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন না। আপনি হয়তো ভাবতে পারি যে এই লোক মকবুল না আল্লাহর কাছে। এই দুনিয়ার কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট নয়। প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। যখনই সেই ব্যক্তি আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চাইবে এবং কান্না করবে, সে কত বড় পাপী, কত বড় জালিম
কত বড় অন্যায়কারী, কত বড় হক নাহককারী, আল্লাহ রব্বুল আলমিন সেটা দেখবেন না। এবং আল্লাহ রব্বুল আলমিন একজন ব্যক্তিকে, সে যদি লেবাসধারী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস পোশাকধারী হয়, তার সম্মান এবং ইজ্জত রক্ষা করার জন্য হলেও আল্লাহ রব্বুল আলমিন সবার সামনে তাকে অপমানিত করবেন না। যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন প্রকাশ্য পাপী ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন মানুষের সামনে অপমানিত করেন নাই, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী একজন ব্যক্তিকে অপমান করার তো প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি কতটা নারাজ হয়েছেন এবং আমরা আল্লাহ রব্বুল আলমিনের কতটা নাফরমান হয়েছি, যার কারণে আল্লাহ রব্বুল আলমিনের রহমতে জোয়ার আসছে না। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একবার মদিনায় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ মদিনার মানুষ বৃষ্টির অভাবে আছে, ফসল ফলাদি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সবাই জানি মদিনার সাহাবীরা অধিকাংশই কৃষক শ্রেণীর মানুষ ছিলেন, তারা ফসল ফলাদি করতেন এবং সেখান থেকে তাদের খাদ্য আহরণ করতেন এবং খেজুর বৃক্ষ ইত্যাদি থেকে তারা, গম, এগুলা থেকে তারা খাদ্য আহরণ করতেন। তো মদিনায় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। সবাই এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, জুমার দিন যে হালাকাতিল আমওয়াল, আমার সব রাসূলুল্লাহ খুতবা দিচ্ছিলেন, এক ব্যক্তি দরজায় এসে দ্রুত প্রবেশ করে বললেন ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আমওয়াল, আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? রাসূলুল্লাহ জানতেন যে বৃষ্টি, খরা নেমেছে, বৃষ্টি হচ্ছে না। এই অবস্থায় তিনি এসে বলছেন আমার সব কিছু তো ধ্বংস হয়ে গেছে, এখন আমি কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুতবায় থাকা অবস্থা ওই ব্যক্তির কথা শুনে তিনি বলছেন আল্লাহুম্মা আগিস, আল্লাহুম্মা আগিস, আল্লাহুম্মা আগিস। তো আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াকে কবুল করেছেন। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা মদিনার মসজিদে বসা ছিলাম এবং মদিনার মসজিদের তখন দুইটা পার্ট ছিল, এক অংশে উপরে ছাল ছিল, আরেক অংশে ছাল ছিল না, অর্থাৎ মাঝখানে যেটা সেটা ছাল ছিল না, আমাদের মতো ছাদ এরকম ছিল না, কোনোটার অংশে ছাদ ছিল। তো আমি যে অংশে ছাদ ছিল না সেই অংশ থেকে আমি দেখতে পাচ্ছি যে আকাশ পুরো পরিষ্কার, রোদ ঝিকিমিকি করছে। এই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে শেষ করার আগে আগে মেঘ ঘনিয়ে এসেছে এবং বৃষ্টি শুরু হয়েছে। আমরা সেই দিন মসজিদ থেকে যখন নামাজ পড়ে বের হয়েছিলাম, আমাদের সকলের কপাল মাটি এবং কাদায় ভিজা ছিল। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রব্বুল আলমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে সাথে সাথে কবুল করেছেন। তো রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার উম্মতদেরকে রেখে গিয়েছেন, আমাদের মতো এমন পাপী, আমাদের মতো জালিম, আমাদের মতো এমন ব্যক্তিদেরকে রেখে গিয়েছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আমাদেরকে নিরাশ করেন নাই। তিনি বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা ইস্তেগফার করো, আমি ক্ষমা করে দেব। ইস্তেগফার করো, ক্ষমা করো। আমি একবার যদি চিন্তা করে দেখি যে গত 1 বছরে 2 বছরে আমি শেষ কখন কেঁদেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলমিন যদি এই প্রশ্ন করে যে বান্দা তুমি শেষ কখন কেঁদেছিলে আমার কাছে, ফজরে কোনো দিন উঠে কেঁদেছিলা, তাহাজ্জুদে কোনো দিন উঠে কেঁদেছিলা, কোনো দিন কি আমার কাছে তোমার আখেরাতের ভয় কেঁদেছিলা, কোনো দিন কি জাহান্নামের ভয় কেঁদেছিলা, এই যে গরম পড়ছে কোনো দিন কি তুমি আমাকে বলেছো যে আল্লাহ এই গরম আমি মেনে নিয়েছি, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন, কারণ আমি কোরআনে পড়েছি যে কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, আমি ওটা সহ্য করতে পারবো। আমরা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন এটা বলছি না। আমরা সকলেই সম্পদের প্রতিযোগিতায় আছি। আমার প্রতিবেশী যদি 1 তালা করে আমি 2 তালার পক্ষে আছি, আমার প্রতিবেশী যদি এসি নিয়ে আসে আমি 2টা এসির পক্ষে আছি। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বলছি না যে আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথমে আমি ক্ষমা করব, আমি ক্ষমা করার আগে দিব না। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এখন ওই ক্ষমার 2 পথ, এক হচ্ছে আমি যদি তওবা করি, ইস্তেগফার করি, আমার ভুল স্বীকার করি, তো আল্লাহ ক্ষমা করে বৃষ্টি দিয়ে দিবেন। আরেক হচ্ছে তিনি রোদ তাপ এমনভাবে দিবেন কষ্ট হতে থাকবে, একসময় একজন বলবে যে আল্লাহ আর সহ্য হচ্ছে না, আল্লাহ আপনি এবার ক্ষমা করে দেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন কোনো ব্যক্তি যদি, রাসূলুল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি জাকাত থেকে বিরত থাকে, কোনো সম্প্রদায় যদি জাকাত থেকে বিরত থাকে, জুলুম করে, হককে নাহক করে, আমি ওই সম্প্রদায় থেকে বৃষ্টিকে একদম তুলে নেই এবং তাদের উপর আমি এমন কিছু চাপিয়ে দিই যেটা তাদের সহনীয় ক্ষমতার বাহিরে। কিন্তু আমি শুধুমাত্র এটা করি না, তাদের মধ্যে গবাদি পশু রয়েছে এবং বোবা এমন কিছু প্রাণী রয়েছে যেগুলোকে আমি কষ্ট দিতে চাই না। সুবহানাল্লাহ বিহামদি। আপনি বুঝে দেখেন তাহলে আমরা আসলে যতটুকু আরাম, যতটুকু নেয়ামত, যতটুকু শান্তি প্রশান্তিময় পরিবেশ পাচ্ছি, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পশুদের কারণে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আল্লাহ বলছিলেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আপনি শুধু তওবা করেন, আপনি শুধু ইস্তেগফার করেন, আপনি শুধু আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি ভুল করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আপনাকে সম্পত্তি বাড়িয়ে দেবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা,
আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিবেন। ইউরসিলিস সামা, আপনি চিন্তাই করতে পারবেন না যে আসমান হঠাৎ করে রোদের মাঝখানে কীভাবে বৃষ্টি দিয়ে দিয়েছে। আমরা হয়তো জানি না আমাদের গত রাত্রে যে বৃষ্টি হয়েছে, হতে পারে কোনো এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে কেঁদেছে, কোনো এক আল্লাহর বান্দা তার তওবাকে গ্রহণ করে নিয়েছে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ওই ব্যক্তির মতো মনে মনে স্বীকার করে নিয়েছে, হতে পারে। আবার হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পরিবেশ করে দিয়েছেন, এটা শুধুমাত্র আমাদেরই মধ্য থেকে কোনো একজন ব্যক্তির কারণে আমারই কারণে হতে পারে। হয়তো আমি আপনি আমাদের মধ্য থেকে কোনো একজন তার সম্পত্তি আটকে রেখেছে, তার জাকাতকে দিচ্ছে না, অথবা তাকে জাকাত দেওয়ার জন্য দেওয়া হয়েছে, সে সেটাকে সঠিক স্থানে আদায় করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন একজনের কারণে। আর আমরা এটাও জানি যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো সম্প্রদায়ের হজকে যদি গ্রহণ নাও করেন, এক ব্যক্তি তার হজ যদি গ্রহণ হয়ে যায়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আর ফিরিয়ে দেন না। আজকে আমরা জুমার মসজিদে এসেছি, হতে পারে আমাদের মধ্য থেকে শুধুমাত্র একজন ব্যক্তির জুমার নামাজকে আল্লাহ কবুল করেছেন, একজন ব্যক্তি। তো যখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজকে নেবেন, আল্লাহ পুরো মসজিদ ভর মানুষ, শুধু একজনের নামাজ কবুল হয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার সকল বান্দার নামাজকে কবুল করে নাও, কারণ সেও তো তাদেরই মাঝে ছিল, তারাও তো এসেছে, একজনের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন সবসময় কবুল করে নেন এভাবে। এটা আমাদের দেশেও হয়। যেমন মনে করেন আপনার মনে হয়েছে যে আপনি 10 জন বা 20 জন মানুষকে দাওয়াত করেছেন, তো একজনের সাথে যদি আরও 1-2 জন চলে আসে, মাদ্রাসার ছাত্র 5টাকে আপনি দাওয়াত করেছেন, একজনের 10 জন চলে এসেছে, আপনার দুয়ারে যখন এসে যায় তখন তো আপনি আর ফিরিয়ে দিতে পারেন না। আমরা মানুষ হয়ে যদি এতটুকু করতে পারি, রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, তিনি তো অনেক বেশি দয়ালু, তো তিনিও এভাবে আমাদেরকে ফিরিয়ে দেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এই বৃষ্টি না থাকার কারণে যে সকল অভিযোগ যে তিনি আমাদেরকে সম্পত্তি দিয়ে ভরপুর করবেন, সম্পত্তি মতলব তিনি টাকা পয়সা ফেলে দিবেন তা না, সম্পত্তি মতলব হচ্ছে আপনাকে আপনার বাগান, আপনার শস্য, আপনার ধান সব কিছু তিনি সুন্দরভাবে দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, ইস্তিগফারের মাধ্যমে কোনো ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো ব্যক্তি তাকে যদি সন্তান-সন্ততি না দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান-সন্ততি যদি তার না হয়ে থাকে, তো সে যদি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করে, বেশি বেশি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, সম্পদ দিয়ে এবং সন্তান-সন্ততি দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সহায়তা করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তার দুনিয়াতে আর কোনো অভিযোগ থাকবে না। আচ্ছা, এই যে ঘড়িটার ওই ঘড়িটা তো নষ্ট, কয়টা বাজে? 14 বাজে। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু এতক্ষণ শুনেছি তার মধ্যে আমাদের প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটা যে আমরা যদি তাওবা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তিনি আমাদেরকে ক্ষমা করবেনই। চাই তিনি প্রতিশোধ গ্রহণের মাধ্যমে, শাস্তি প্রদানের মাধ্যমে হোক, অথবা আমরা আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে হোক। এবার আমাদের ইচ্ছা, আমরা যদি বলি যে আল্লাহ আপনি গরম দিতে থাকেন, বৃষ্টি আপনি আটকাতে থাকেন, যতদিন পর্যন্ত না আমাদের ঘাম ঝরে, আমাদের রোগ ব্যাধি সব কিছু শেষ হয়ে, আপনার ক্ষোভ, আপনার আমাদের প্রতি পাপের কারণে আমাদের প্রতি আপনার ক্ষোভ শেষ না হয়ে যায়, ততদিন আপনি দিতে থাকেন। এরপর যখন আপনার দয়া হবে তখন আপনি বৃষ্টি দিয়েন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আর যদি আমি আর আপনি চাই যে না, আমরা আল্লাহর পক্ষ থেকে দেয়া এই গরম, এই রোগ ব্যাধি, এই সমস্যা, এই ফসল ফলাদি নষ্ট হওয়া আমরা সহ্য করতে পারবো না। আপনি চিন্তা করে দেখেন, যারা কৃষক আছেন, এই যে সামনে আসছে যে সিজন, যখন আপনি ধান করবেন, বৃষ্টি হবে না, সময় মতো বৃষ্টি হবে না, আপনি কি করতে পারবেন? কিছুই করতে পারবেন না। যখন দেখবেন যে বৃষ্টির দরকার, তখন বৃষ্টি হবে না, আপনার ধান টান সব লাল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এরপর যখন বৃষ্টির দরকার নাই, তখন বৃষ্টি হবে মুষলধারে, আপনার সব ডুবে ডুবে নষ্ট হয়ে যাবে। আমার আর আপনার আল্লাহ রাব্বুল আলামিনের উপর কোনো হাত নেই। সুতরাং আমরা সবাই চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপর ক্রোধান্বিত না হন, আমরা যেন অন্যের হক না মারি, আমরা যেন জুলুম না করি কোনো ব্যক্তির উপর, অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় হিসেবে আমরা যেন গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, তারপর আমরা সবাই যেন আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়ে নেন।